প্রবাসের মাটিতে জীবন কাটে সংগ্রামে, স্বপ্নে, ঘাম আর অশ্রুতে, কিন্তু মৃত্যুর পরে সেই প্রশ্নের উত্তর দিতেই বছরের পর বছর নিরলস পরিশ্রম করে চলেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি অফ ইউএসএ। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। নিউ ইয়র্কের আপস্টেটের স্কট টাউনে গড়ে উঠছে বাংলাদেশি সেমেট্রি। আগামী 1 জুলাই 2026 থেকে আনুষ্ঠানিকভাবে কবর দেওয়ার কার্যক্রম শুরু হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার 11 জুন জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর নোয়াখালী সোসাইটি। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। প্রবাসের মাটিতে জীবন কাটে সংগ্রামে, স্বপ্নে, ঘামে আর অশ্রুতে, কিন্তু মৃত্যুর পরে সে প্রশ্নের উত্তর দিতেই বছরের পর বছর নিরলস পরিশ্রম করে চলেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি অফ ইউএসএ। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। নিউ ইয়র্কের আপস্টেটে স্কট টাউনে গড়ে উঠেছে বাংলাদেশ সেমেট্রি। আগামী 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কবর দেওয়ার কার্যক্রম শুরু হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার 11 জুন জ্যাকসন হাইটের মুনলাইট রেস্টুরেন্টে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর নোয়াখালী সোসাইটি। সংগঠনের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জাহেদ মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ASM মাইনুদ্দিন পিন্টু। উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দ মফিজুর রহমান, আব্দুর রব, তাজু মিয়া, খোকন মোশাররফ, মঈনুল উদ্দিন মাহবুব সহ অনেকে। প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ সমাধিক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যে নিউ ইয়র্কের আপস্টেটে প্রায় 126 একর জমি ক্রয় করেছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি। সেখানে 1 লাখেরও অধিক কবর তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে 70,000 কবর নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রিত কবরস্থান আগামী 20 জুন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে বাংলাদেশ সেমেট্রি করার লক্ষ্যে নিউ ইয়র্কের আপস্টেটে প্রায় 126 একর জমি ক্রয় করা হয়। 2024 সালের 16 ডিসেম্বর আমরা পুরো নগদ অর্থে বাংলাদেশ সেমেট্রির জন্য জায়গা ক্রয় করি। বাংলাদেশ সেমেট্রিতে প্রায় 1 লক্ষের অধিক কবর তৈরি করা হবে পর্যায়ক্রমে। প্রবাসে বাঙালিদের সর্ববৃহৎ সেমেট্রির কাজ আমরা গত 31 জুলাই 2025 সাল শুরু করেছি। আগামী 1 জুলাই 2026 সাল থেকে আমরা কবর দেওয়া শুরু করতে যাচ্ছি। আজকে 11 জুন 2026 পর্যন্ত আমাদের প্রথম কিস্তি 20,000 কবর বিক্রি হয়ে গেছে। প্রতিটি কবর দেওয়ার জন্য খরচ পড়বে $2500, সেটা ওপেনিং আর ক্লোজিং এর জন্য। যাদের কবর নেই, যারা কবর কিনেন নাই, তো সেই ক্ষেত্রে তাদের কবর হবে 2500 প্লাস 1000, $3500। হেডস্টোনের জন্য খরচ পড়বে $1250। সব হেডস্টোন একই ধরনের হবে। স্কটটাউন বাংলাদেশ সেমেট্রি, ওখানে জানাজা পড়ার ব্যবস্থা থাকবে। অস্থায়ী ভবনে থাকবে পানির ব্যবস্থা, উজু করার ব্যবস্থা। স্থায়ী ভবনের কাজ অচিরেই শুরু হবে। কবর খোঁড়া, লাশ নামানো সহ সমস্ত কাজ মেশিনের মাধ্যমে করা হবে। ইতিমধ্যে সকল যন্ত্রপাতিও মেশিন ক্রয় করা হয়ে গেছে। সামগ্রিক পরিকল্পনা শুধু কবরস্থান নয়, মৃত্যু পরবর্তী পুরো প্রক্রিয়াকে সহজ ও মানবিক করে তুলতে ফিনারেল হোম স্থাপনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি কমিউনিটি সেন্টার গড়ে তোলার কাজও সমান্তরালভাবে এগিয়ে চলছে। মানবিক দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শিশু মৃত্যুর ক্ষেত্রে কবর দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। ব্যক্তির অনুপস্থিতিতে এই উন্নয়ন প্রকল্পের কাজ থামবে না। বৃহত্তর নোয়াখালী সোসাইটি আগামী 50 বছরের কথা মাথায় রেখে এমন একটি নেতৃত্ব কাঠামো তৈরি করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মিশন টিকিয়ে রাখবে। যেহেতু ফিনারেল হোমটা কবরের সাথে রিলেটেড, আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে ফিনারেল হোম। বাট প্যারালালি আমরা কিন্তু কমিউনিটি সেন্টার নিয়ে কাজ করতেছি। আমরা অলরেডি ফিনারেল হোমের সাথে আমরা আরেকটা বিল্ডিং দেখেছি, যেটা 200x100 রয়েছে লট সাইজ। ওখানে 100x100 একটা বিল্ডিং আছে। ইটস এ ওয়ার্ক ইন প্রগ্রেস। আমাদের কিন্তু কিছু হিন্দু সদস্য আছেন যারা আমাদেরকে এই প্রজেক্ট করার জন্য টাকা দিয়েছেন। আমরা ওনাদের জন্য ওনাদের সাথে আমরা বসেছি, জিজ্ঞেস করেছি। ওনারা বলছে যে এখান থেকে ওনাদের কোনো কিছু দরকার নাই। ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওনাদের জন্য আলাদা একটা প্রজেক্ট করার জন্য। হয়নি
একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে নোয়াখালী সোসাইটির সদস্যদের জন্য যদি কোনো ইনফ্যান্ট বেবি মারা যায় সেটা সম্পূর্ণ ফ্রিভাবে এটা দেওয়া হবে। আগামী 50 বছরের প্ল্যান রেডি করা আছে ইনশাল্লাহ। আমাদের ইতিমধ্যেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বেলাল হোসেন ভাইকে। উনি আমাদের সাথে ছিলেন, উনি গত বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ওনার পরে কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আজকে যদি আমার যদি কোনো কিছু হয়ে যায় ইনশাল্লাহ প্রজেক্ট চলবে, কমিউনিটি ইনশাল্লাহ থেকে এনরিচমেন্ট পাবে। প্রবাসের ব্যস্ত জীবনে মানুষ যখন হারিয়ে যায় দিনের পর দিন, তখন এই কবরস্থান শুধু একটি প্রকল্প নয়, এটি একটি প্রতিশ্রুতি। মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে বিদেশের মাটিতে যেন বাংলাদেশের শেষ বিশ্রাম হয় মর্যাদা, পরিচিতিতে ও আপনজনের কাছাকাছি। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।